এই ভয়াবহতা থেকে আমরা নির্মূল চাই। রাঙ্গামালি এবং আমরা জেলা নিয়ে কাজ করি, আমাদের জেলায় থাকবে ইনশাআল্লাহ, এবং এই পুরো জেলা থেকে মাদক মুক্ত আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো আমাদের বার্তা স্পষ্ট, যারা এই ব্যাধিতে আক্রান্ত আছেন এবং যারা সাহস করেন না যে আমরা এর প্রতিবাদ করব, আমরা তাদেরকে উদারত আহ্বান জানাই, আপনি যদি এই সাহস না করেন, সৎ সাহস, যে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ কে করবে? এই ব্যাধি কে মুক্ত করবে সমাজ থেকে? আমরা আমাদের মুরব্বীদের কাছে আমরা প্রশ্ন করতে চাই, আপনারা যদি এই মাদক মুক্ত সমাজ না চান, আপনারা সম্মানিত ব্যক্তি, কিন্তু কয়েকদিন পরে রাস্তায় নামলে সম্মান আপনাদেরকে কে দিবে? এই সমাজ, এই যুব সমাজই তো দিবে। কিন্তু তাদেরকে যদি আপনারা ভালো পথে নিয়ে না আসেন, আপনাদেরকে সম্মান কে দিবে? এই মাদক মুক্ত এবং মাদক আসক্ত যুব সমাজ তো কাউকে সম্মান দিতে জানে না, এরা তো কাউকে সম্মান দিবে না, এরা তো মুরব্বী চিনে না, এরা তো সমাজের যারা সম্মানিত আছে এদেরকে চিনে না, সম্মান দিতে জানে না। আমরা যদি আমাদের সম্মান না নিতে জানি, আমাদের সম্মান কে দিবে? এজন্য আমরা স্পষ্ট বলতে চাই, যারা সচেতন নাগরিক আছেন, সচেতন সমাজের ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই মাদককে নিয়ে আপনারা একটু স্ট্রং থাকেন এবং এই মাদক কারবারি, মাদক সেবনকারী, এদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ আপনারা নিতে প্রস্তুত হন, না হয়তো পরবর্তী প্রজন্ম ভয়াবহ, যে যুব সমাজ এবং এই সমাজ কতটা মাদকে আসক্ত যে মানুষ সাহস করে না এদের বিরুদ্ধে বলতে, এবং এরা কতটা শক্তিশালী। আমরা এদের হাতকে গুঁড়ে দিতে চাই এবং এদের হাতকে ভেঙে দিতে চাই। এবং এই যুব সমাজ, শুধু আজকে আমরা এইখানে কয়েকজন লোক দাঁড়াইছি, আপনারা মনে করেন না যে আমরা একেবারে দুর্বল এবং কয়েকজন লোক দাঁড়াইছি, আমাদের পিছনে অনেক বড় লিড আছে এবং আমরা শক্তি অর্জন করছি, যুব সমাজ আছে। এই যুব সমাজ এই মাদককে সমাজ থেকে ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বর্তমানে একটি বড় ব্যাধি হলো মাদক। আর আগে তো মাদক খাইতে মানুষ গোপনে, এখন বিশেষ করে খায় ওপেনে, রাস্তাঘাটে হাঁটা যায় না মাদকের গন্ধে। এটা একটা সামাজিক ব্যাধি, এটা বিশেষ করে পরিবার না, এটা একটা সমাজের উপরে এই মাদকটা প্রভাব পড়ে। আমি আর মাদক নিয়ে বেশি কিছু বলতে চাই না, আমরা চাই যে আমাদের এই যুব সমাজে মাদক থাকবে না, একটাই কথা।